দিন দিন আরও তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন, আর্টিলারি ও গাইডেড বোমা ব্যবহার করে অন্তত 4টি জেলায় আঘাত হানা হয়। শুধু দিনিপোপেট্রোভস্ক অঞ্চলে 40টিরও বেশি হামলা চালায় মস্কো। সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানো হয় পাভলোহ্রাদ শহরে, যেখানে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া নিকোপল, সিনেনলিকোভে ও ক্রিভিরিহ জেলাতেও আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, ফায়ার ও জ্বালানি স্টেশন এবং যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক হতে পারে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দেশের আকাশ প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা আরও জোরদার করার কথাও জানান তিনি। শান্তি আলোচনার প্রচেষ্টার অংশ হিসেবেই মুখোমুখি হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে গঠনমূলক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি মস্কোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে সম্ভাব্য শান্তি আলোচনায় খুব বেশি আশাবাদী নয় ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা তারা দেখছেন না। তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো সফর করলে আলোচনা আরও এগোতে পারে বলে আশা করছে রাশিয়া। যুদ্ধের ময়দানে সংঘাত অব্যাহত থাকলেও নতুন এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত শান্তির পথ খুলে দিতে পারে কিনা, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। নাসরিন রুমি, সময় সংবাদ।